নমস্কার বন্ধুরা, আমার এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আর ক্যাপশনে তো আপনারা দেখেইছেন আজকে কী নিয়ে ভিডিও। আমাদের গাছের এই প্রথম ড্রাগন ফল, ফুল হওয়া, ফুল থেকে পরাগ সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে আগে বলেছিলাম, দেখিয়েছিলাম। ফলটা আজকেই প্রথম তোলা হচ্ছে, তো ছেলে এক হাতে করে তুলেছে, যার জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছে। এক হাতে তোলা, এক হাতে ভিডিও করা। তো আমাদের যেটা আজকের বিষয়বস্তু, ড্রাগন ফল পেকেছে কিনা, তুলব কিনা, সেটা আমরা কিভাবে বুঝব। ড্রাগন ফলটা আমাদের ফুলটা যে পরিমাণ বড় হয়েছিল সেই পরিমাণ ফলটা বড় হলো না। প্রথমত আমাদের টবটা ছোট, আমরা এখনও হয়তো ঠিকঠাকভাবে চাষ করে উঠতে পারছি না। যাই হোক, ফলটা কিভাবে পাকলো সেই পদ্ধতিতে আসা যাক। ফলটা যখন দেখবেন আপনারা যে গাটা একদম মসৃণ হয়ে গেছে, বলি প্রথমেই যে প্রথম লক্ষণ হচ্ছে ফলটা পুরো হলুদ বা পুরো গোলাপি হয়ে যাবে। হলুদ ড্রাগন ফল হলে হলুদ হয়ে যাবে, গোলাপি ড্রাগন ফল হলে পুরো গোলাপি হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গাটা মসৃণ হয়ে যাবে, আর খসখসে থাকবে না, খুব স্মুথ লাগবে হাত বুলিয়ে। তৃতীয় লক্ষণ দেখুন, এইখানে যে গায়ে কাঁটাগুলো আছে, পাপড়ির মাথাগুলো একটু হলুদ বা সবুজ ধরনের থাকবে। আর এমনিতে তো ফলটা হাত দিয়ে ধরে বুঝতেই পারবেন অল্প নরম, কিন্তু ড্রাগন ফল ভেতরে গদগদে নরম হয়ে গেলেও বাইরে কিন্তু শক্তই থাকে, সেদিক থেকে খুব একটা বোঝার উপায় নেই। আর একটা বিশেষত্ব হচ্ছে যে যেখান থেকে আমাদের ফুলটা ঝরে যায়, সেই ফুলটা ঝরে গেলে সেই মুখটা যখন কালো হয়ে আসবে, তখন জানবেন ফলটি পেকে গেছে। আর ফলটি তোলার সময় হাতে ধরে দুবার মোচড় দিলেই তোলা যায়। যাই হোক, ফলটা তোলাটা এক হাতে ডাল ধরে এক হাতে তুলবেন। আমাদের এক হাতে তুলতে গিয়ে একটু সমস্যা হয়েছে। আর পাকার কথা তো বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায়, নমস্কার।